আমরা কোরআন কারীমের আরেকটি নতুন সূরার উপর আলোচনা শুরু করব। যা আলোচনা হবে মনোযোগ সহকারে শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বাইহাকি, ইমাম তাবরানী একরা হাদিস রাসূল রিওয়ায়াত করেছেন হযরত ওয়াসালা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু মাকানা যাবুর, উতিতু মাকানা তাওরাত আস-সাবু তাওয়াল। নবী বলেন, মুসা কলিমুল্লাহর উপর আল্লাহ যেই আসমানে কিতাব দিয়েছে, এই আসমানে কিতাবের নাম হচ্ছে তাওরাত। এই তাওরাতের সূরাগুলো বেশি বড় বড় ছিল। সেরকম তাওরাতের বড় বড় সূরার মতো আল্লাহ আমাকে এমন এক কিতাব দিয়েছে, এই কিতাবের মধ্যে তাওরাতের মতো বড় বড় 7টা সূরা আছে। তাওরাতের মতো বড় বড় সেগুলা কি কি? সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা ইউনূস, যেগুলার আয়াতের সংখ্যা 200 এর উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উতিতু মাকানা যাবুর মিয়াইন। জবুর কিতাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিফা দাউদ আলাইহিস সালাম, যিনি সুলাইমান আলাইহিস সালামের বাবা ছিলেন, সুলাইমান নবীর বাদশাহ সুলাইমান, নবী সুলাইমানের বাবা যিনি, দাউদের উপর আল্লাহ যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে জবুর কিতাব। এই কিতাবের মধ্যে সূরাগুলো ছিল 200 আয়াতের কম, 100 আয়াতের বেশি। নবী বলেন, আমাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে দাউদের কিতাবে যেই রকম সূরা আছে 100 আয়াতের বেশি, 200 আয়াতের কম, সেই রকম সূরাও আল্লাহ আমাকে নাযিল করেছেন। ওয়া উতিতু মাকানাল ইনজিল আল মাসানি। আসমানি কিতাবগুলোর মধ্যে সবচাইতে ছোট সূরা ছিল ইনজিল কিতাবে। ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভ থেকে নবুয়তের ঘোষণা দিয়েছেন। মাতৃ বয়সে মায়ের কোলে তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। মরিয়ম আলাইহিস সালাম যখন অনেকদিন নিজের এলাকা থেকে অনুপস্থিত থাকার পরে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান নিয়ে যখন তার জনপদে প্রবেশ করেছিল, সবাই মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল যে তুমি বিবাহ ছাড়া কিভাবে সন্তান তোমার হলো। সেই অপবাদ থেকে আল্লাহ পবিত্র করেছিলেন একটা শিশুর কথার মাধ্যমে। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম। তিনি তার কোলের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবী বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছে। সেই দিন তো তিনি বলে চুপ হয়ে গেছেন। কিন্তু যখন আল্লাহ ইনজিল কিতাব ওনার উপর নাযিল করলেন, ইনজিল কিতাবের সূরাগুলো ছিল ছোট ছোট। নবী বলেন, আমার উম্মতেরা, আল্লাহ আমাকে ইনজিল কিতাবের মতো 100 আয়াতের কম, 100 আয়াত থেকেও কমওয়ালা সূরা আল্লাহ আমার উপর নাযিল করেছে, যেগুলো এই কোরআনের মধ্যে রয়েছে। ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসাল, আল্লাহ আমার উপর কিছু মুফাসসাল সূরা নাযিল করেছেন। মুফাসসাল সূরা বলা হয় সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যন্ত। সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যন্ত এগুলাকে বলা হয় মুফাসসাল সূরা। আহকামুস সালাতের ক্ষেত্রে আমরা দেখলে নামাজের কিভাবে পড়ব, নামাজের কেরাত কত লম্বা হবে, সেই অনুযায়ী যদি সুন্নত রাসূলের উপর পরিপূর্ণ আমল করতে যায়, দেখা যায় মুক্তাদিরা এটা পারবে না। আল্লাহ রাসূল ফজরের নামাজে এমন কেরাত পড়তেন যে ফজরের নামাজ শেষ হতে হতে সূর্য উঠে যেত, এত লম্বা কেরাত হতো। এশার নামাজে এত লম্বা কেরাত হতো যে তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে যেত। তো সেই পরিমাণ ধৈর্য না আমাদের ইমামদের মধ্যে আছে, না মুসল্লিদের মধ্যে আছে। সেই কারণে
কেরাতের মধ্যে তিনটা পদ্ধতি আছে: দেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। এই কেসারে মুফাসসাল হচ্ছে সূরা আল হুজরাত থেকে সূরা নাস পর্যন্ত। সাধারণত এই আকারের সূরাগুলোই আমাদের ইমামেরা তেলাওয়াত করে, যেন মুসল্লিরা ধৈর্যচ্যুত না ঘটে। আসেন, নবীজি বললেন, ফুদ্দিলতু বিল মুফাসসাল, আল্লাহ আমাকে মুফাসসাল সূরা দিয়ে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুফাসসাল আকারের সূরা অন্য নবীদেরকে আল্লাহ দেয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান সাআলা আন ইয়াউমিল কিয়ামা, কেউ যদি কিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করে, আও আরাদা আইয়া আরিফা, অথবা কেউ যদি চায় কিয়ামত সম্পর্কে জ্ঞান লাভ করতে, হাকিকাতান, যে বাস্তবে কিয়ামতটা কেমন হবে, অউকুইহি, কিয়ামতটা কখন সংঘটিত হবে, কিভাবে ঘটবে, ফালিয়াকরাই আস-সূরা, তখন ওমর ইবনে খাত্তাব বললেন, সে যেন নবীর উপর যে মুফাসসাল সূরা নাযিল হয়েছে সেখানের মধ্যে থেকে কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা, যেটা নাযিল হওয়ার দিক থেকে ৩০তম, কিন্তু কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী ৭৫তম সূরা আল কিয়ামাটা তেলাওয়াত করে, তাহলে তার চোখ দিয়ে সে কিয়ামত দেখতে পাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় কি? সূরা আল কিয়ামা। আজকে আমরা কিয়ামতের উপর আলোচনা করব, সূরা আল কিয়ামার উপর আলোচনা করব। রব্বুল আলামিন এই সূরার ফুয়ুজাত, বরকত আমরা যেন অর্জন করতে পারি, এই সূরার মধ্যে যে জ্ঞানের কথাগুলো আসবে সেগুলো যেন আমরা সিনার মধ্যে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হযরতে আবু উমামা আল বাহিলি, নবীজির সাহাবী, তিনি বলেন, বিদায় হজের পরে, বিদায় হজের পরে 10ম হিজরি বিদায় হজের পরে আল্লাহর রাসূল বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সূরা আল কিয়ামাটা তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামা নাযিল করলেন এভাবে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। হে রাসূল, আমার বন্ধু, আপনি আমার উম্মতদেরকে বলেন, অবশ্যই আমি কিয়ামত দিবসের, ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম করতেছি। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং অবশ্যই আমি নফসে লাওয়ামার কসম করছি, শপথ করছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইজামা, মানুষ কি মনে করে তাদের হাড়গুলাকে একত্রিত করা হবে না? আসেন, শুরুতে আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। তাহলে কিয়ামত দিবসটা কত গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে বোঝা যায় যে এই দিনের কসম স্বয়ং রব্বুল আলামিন করছেন। একটা হচ্ছে কসম, আরেকটা হচ্ছে জবাবে কসম। তো আল্লাহ তো কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের কসম করলাম। তো এটার উত্তর কি হবে? জবাবে কসম হচ্ছে আন্নাকুম তুজজাউনা বিআমালিকুম, যে আমার বান্দারা, তোমাদের যা কাজ কারবার দুনিয়াতে তোমরা করতেছ, কিয়ামতের কসম করলাম, এবং এটার উত্তর হলো তোমাদের সমস্ত কর্মকাণ্ডের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি কসম করছি নফসে লাওয়ামার। এখানে নফসুম মানে অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আমি আদমের কসম করছি, আদমের মধ্যে যে নফস আছে, সেই নফসের যে গন্ধমের দানা খাওয়ার কারণে 350 বছর পর্যন্ত আদম নিজের নফসকে দোষারোপ করেছিল, যে কেন যে খাইলা, তা না খাইলে কি হইত, তুমি যে কেন আমাকে খাওয়ার জন্য অনুপ্রাণিত করলে। সেই জন্য হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, তিনি নিজের নফসকে, নিজের কলমকে দোষারোপ করতেন। যেই কলম নিজেকে নিজে দোষারোপ করে, সেই কলমকে আরবিতে বলা হয়
লাওয়ামা। কি বলে? কলব তিন প্রকার সাধারণত। দুনিয়াতে আল্লাহর যত বান্দা আছে সমস্ত বান্দাদের অন্তর তিন রকমের হয়। একটা হচ্ছে আম্মারা। নাম কি? সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু। 13 পারার প্রথম পৃষ্ঠা। একটা হচ্ছে নফসে আম্মারা। মানুষের অন্তর তিন রকম। একটা হচ্ছে আম্মারা। আম্মারা কলব বলা হয়, আম্মারা নফস বলা হয়। যে নফস ওই মানুষটাকে সবসময় খারাপ কাজ করার জন্য বলে। আপনার নফস, আপনার অন্তর যদি সবসময় আপনাকে অন্যায় কাজের মধ্যে উৎসাহিত করে, অন্যায় কাজের দিকে আপনাকে দাবিয়ে দেয়, তাহলে আপনি বুঝে নিবেন আপনার সিনার ভিতরে যে কলবটা আছে এটা হচ্ছে আম্মারা কলব। আল্লাহ আম্মারা কলব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। যারা আম্মারা কলব ধারণ করবে, যাদের কলবটা আম্মারা হয়ে যাবে, এদের স্থান হবে জাহান্নাম। আরেকটা কলব আছে যেটাকে বলা হয় লাওয়ামা। যে কলবের কথা সূরা আল কিয়ামা 2 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা কলব কিরকম? যেটা গুনাহ করলে আফসোস করে, কেন করলে। নামাজ না পড়লে আফসোস করে, কেন পড়লে না। মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে গেলে কেন যে বললাম। যে অন্তর ভালো কাজ ছুটে গেলে আফসোস করে, গুনাহের কর্ম করে ফেললে লজ্জিত হয়ে যায়, সেই নফসকে, সেই কলবকে বলা হয় নফসে লাওয়ামা। এটা হচ্ছে ইমানদারের কলব, মুত্তাকির কলব। আল্লাহ আমাদেরকে নফসে লাওয়ামা নসিব করুন। আপনার কাছে অন্যায় করার পরে যদি আপনার কাছে অন্যায়টাকে অন্যায় হিসাবে না নেয়, আপনার অন্তরে যদি বলে যা করছি ভালো করছি, ফজরের নামাজ পড়ি নাই, আপনার কাছে যদি আফসোস না আসে যে আমি জুমার নামাজের মধ্যে আসছি কিন্তু আজকে ফজরের নামাজ আমি পড়ি নাই, আমি 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 1 ওয়াক্ত পড়ি, বাকি 5-7 35 ওয়াক্ত 34 ওয়াক্ত আমি পড়ি না। আপনার নফস যদি আপনাকে এরকম আঘাত করে, কেন বললাম না, যেভাবে আঘাত করেছে আদম আলাইহিস সালামকে, কেন খাইলাম, তাহলে বুঝে নিতে হবে আপনার আমার ভিতরে নফসে লাওয়ামা রয়েছে। আর নফসে লাওয়ামা যেটা মালামত করে, দোষারোপ করে, দোষ দেয়, কিয়ামতের দিন সবার নফস সবাইকে দোষ দিবে। যাদের কাছে নফসে লাওয়ামা থাকবে, ওর অন্তর বলবে যে আরেকটু বেশি ইবাদত কেন করলে না, করলে তো আজকে পুরস্কার আরো বেশি পাইতা। গুনাহগারের কলব তাকে বলবে কেন যে এই অপরাধটা করলা, এই অপরাধের শাস্তি কি তুমি এখন নিতে পারবা। সেই দিনও প্রত্যেকের অন্তর নিজেকে কি করবে, দোষারোপ। কিন্তু সেই দিন দোষারোপ করার পরে কি আর নিজেকে শুধরানোর কোনো সুযোগ থাকবে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন আমি কিয়ামতের কসম করতেছি, কিয়ামত ঘটবে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি আমার বান্দাকে অনেক রকমের অন্তর দিয়েছি। এক রকমের অন্তর আছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা আমার কাছে পছন্দ, যেটা গুনাহ করে, গুনাহ করার পরে তার কাছে শরম চলে আসে এবং নিজেকে নিজে দোষারোপ করতে থাকে যে আমি এই কাজটা কেন করলাম, আমি আমার ভাইয়ের জায়গাটা কেন খেয়ে ফেললাম। একটা সময় এটা আফসোস আসে। সামাজিক যোগাযোগের মধ্যে দেখলাম এক ভাই যে কোনো পদ্ধতিতে তার ভাইয়ের জায়গাগুলো লিখে নিয়েছে, ভাইকে সারা জীবন কষ্ট দিয়েছে, জায়গাও বুঝাই দেয় নাই, কিন্তু
সেই ভাইয়ের যখন মৃত্যুর সাকারা শুরু হয়েছে, এই ভাইয়ের কাছে মৃত্যুর যন্ত্রণা দেখে তার ভুলগুলা বুঝে আসছে। ভুলগুলা বুঝে আসার পরে ওই মুমূর্ষ মৃত্যুর যাত্রী ভাইকে বলতেছে, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ভাই চেহারাটা দেখে ফিরে গেছে। আচ্ছা, এখন ওই লোকটা তো মাফ না করে চলে যাচ্ছে, বন্দার হক কি কোনোদিন আল্লাহ মাফ করবে? এই যে অনুশোচনা নিজের নফসকে নিজে, আমি তো অন্যায় একটা করে ফেলছি, এখন দুনিয়া রু যতক্ষণ আছে এই অন্যায় থেকে ফিরে আসার সুযোগ, কিন্তু রু বের হয়ে গেলে আর সুযোগ নাই। যেই নফস মানুষ গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে আসার জন্য নিজেকে বারবার আঘাত করে, নিজেকে বলে তুমি এই অন্যায় যেটা করেছো সেটা তাড়াতাড়ি ঠিক করো, এটা শুধরাও। আপনার আমার অন্তর, আপনার আমার কলব যদি আমাকে আপনাকে যদি বলে আজকে ফজরের নামাজ পড়া হয় না, ফজরের নামাজটা পড়ো না, কাজা হইলে কাজা হয়েছে পড়ো না, আসরের সময় আসরের নামাজ পড়ো নাই, আজকে মনে হয় সকালে কোনো ম্যাচ ছিল ফুটবলের, হ্যাঁ আমরা দেখি না, যাক আমিও দেখিনি আপনারাও দেখেন, খুব ভালো হয়েছে। তো অনেকে দেখা যাচ্ছে ম্যাচ দেখার জন্য 4টা বাজে 5টা বাজে উঠে রমজা নিয়ে বসে থাকছে টিভির পর্দার সামনে, এখন শুরু হবে খেলা। তো আপনি অ্যালার্ম করে দিয়ে ফজরের নামাজের সময় এরকম কি আপনি বুঝছেন? এই যে নিজের বিবেক যদি আপনাকে আঘাত করে যে আমি কিরকম মানুষ, আল্লাহ আমার উপর এত এহসান করলো, আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠাইলো, আল্লাহর দেওয়া সূর্যের আলোতে, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহ রিজিকে আমি আছি, অথচ ফজরের নামাজের সময় নিজে উঠি না। সেই ফজরের নামাজের সময় যখন কোন একটা আমার প্রিয় দলের খেলা করে যায় তখন আমি উঠে যাই। আপনার অন্তর যদি আপনাকে এইভাবে আঘাত করে এবং পরিবর্তন যদি চলে আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার আমার ভিতরে নফসে লাওয়ামা তৈরি হয়ে গিয়েছে। এই নফসে লাওয়ামার কসম করেছেন কে? সূরা আল কিয়ামা আয়াত নাম্বার ওয়ালা উকসিমু বিন-নফসিল লাওয়ামা। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা, মানুষ কি মনে করে তার হাড্ডিগুলাকে এক জায়গার মধ্যে আনা হবে না? এখানে কোন মানুষের কথা বলা হচ্ছে? মক্কা শরীফের মধ্যে এই সূরাটা নাযিল হয়েছে, এটা মাক্কি সূরা। মক্কার মধ্যে মূলত কিয়ামতের বিষয়, তাওহীদের বিষয়, রিসালাতের বিষয়গুলো রয়েছে, আহকামের বিষয় কম মক্কি সূরাগুলোর মধ্যে। মক্কার মধ্যে দুইজন কাফের ছিল, একজনের নাম হচ্ছে রবি, আদ্দি ইবনে রবি, আদ্দি ইবনে রবি। আরেকজন কাফের ছিল, তার নাম হচ্ছে আখনাস ইবনে শরীক, আখনাস ইবনে শরীক। এই দুইজন রাসূল পাকের প্রতিবেশী ছিল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা ফিনি মিন হাযাইন, আল্লাহ এই দুইজন খারাপ প্রতিবেশীর ব্যাপারে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, অর্থাৎ এই দুই খারাপ প্রতিবেশী থেকে তুমি আমাকে বাঁচাও। নবীজি এদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বলতেন, নবীর নবুয়তের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তখন এরা রাসূল পাককে নিয়ে ঠাট্টা মশকরা করত। একদিন এসে দুজন বলল, এ মুহাম্মদ, আচ্ছা তুমি যে বলো কিয়ামত কিয়ামত, কিয়ামত এটা কিরকম হবে একটু বলো তো। আল্লাহ রাসূল কিয়ামতের ব্যাপারে বললেন। সে সবকিছু শোনার পরে বলতেছে, যদি বাস্তবে কিয়ামত হয়ে যায়, আমি যদি নিজের চোখ দিয়েও দেখি, তারপরও তোমার উপর ঈমান আনবো না, তোমার আল্লাহকেও মানবো না। আউযুবিল্লাহ বলুন। বাস্তবে যদি আমি কিয়ামত দেখি, তারপরে আমি বিশ্বাস করবো না তুমি আল্লাহর নবী। তুমি বলো, মানুষ আমরা যখন মরে যাবো একদিন, আমাদের হাড্ডি গুড্ডি এগুলা সব গোস্ত মাংস মাটি নিচে সব শেষ হয়ে যাবে। এটা কি কোনোদিন সম্ভব যে হাড্ডি গুড্ডি সব ধ্বংস হয়ে যাওয়ার পরে, মানুষের শরীর নষ্ট হয়ে যাওয়ার পরে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে যখন কোনো অস্তিত্বই থাকবে না, সেখান থেকে আবার মানুষকে তৈরি করা, ওই মানুষটাকে বানানো, এটা কি কোনোদিন কারো পক্ষে সম্ভব? দুইজন কাফের, কয়জন? একজনের নাম আদ্দি ইবনে রবি,
আরেকজনের নাম আখনাস ইবনে শরীক। এই দুইজনের প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা আল কিয়ামার 3 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আল্লাহ নাজমা ইজাম, আমি আল্লাহ তার হাড়গুলোকে এক জায়গার মধ্যে আনতে পারবো না? এটা কি তারা মনে করে? আল্লাহ বলছেন পরের আয়াত, বালা কাদিরিনা আলাইহা আন নুসাফি বানানা, অবশ্যই অবশ্যই আমি তাদের হাড়গুলাকে তো একত্রিত করব, বানানা নুসাফি বানানা, এমনকি আঙ্গুলের জোড়াগুলাকে পর্যন্ত একত্রিত করে পরিপূর্ণ মানুষের সূরতটাকে আমি দান করব। আজকে আমরা পাসপোর্ট অফিসে গেলে, নির্বাচন অফিসে গেলে, এনআইডি কার্ড করার জন্য, পাসপোর্ট করার জন্য আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। কি নেওয়া হয়? দেখেন আল্লাহর কুদরত, দেখেন আল্লাহ বলতেছেন বালা কাদিরিনা আলা আন নুসাফি বানানা। আমার বন্দারা, তোমরা শুধু হাড্ডির কথা বলতেছো যে মাটির সাথে মানুষের রক্ত মাংস সব তো ধ্বংস হবে, হাড্ডিও মাটি খেয়ে ফেলবে, তোমরা বলতেছো সেখান থেকে আমি তোমাকে আবার কিভাবে বানাবো? তোমরা একটু তোমার ফিঙ্গারপ্রিন্টের দিকে দেখো। আমি তোমাকে তো পরিপূর্ণ বানাবো, তোমার ফিঙ্গারপ্রিন্ট যেরকম ছিল আবার সেই রকম ফিঙ্গারপ্রিন্ট আমি তোমাকে দান করবো। কোরআনুল কারীমে আধুনিক সায়েন্সের কি কথা রয়েছে? মুসাফি বানানা, ইংরেজি নিয়ে ব্যানানা মানে তো কলা, এটা আর মুসাফি বানানা শব্দের অর্থ হচ্ছে আমাদের আঙ্গুলের মধ্যে কিছু রেখা আছে। আমি তো হাজিদের ফিঙ্গারপ্রিন্ট নিই, অনেকের দেখা যায় তাড়াতাড়ি নেয়, অনেকের সহজে নেয় না। যারা বাড়ি কাজ করে রেখাগুলো মুছে গেছে সহজে নেয় না, অনেক সময় লাগে। কি আল্লাহর কুদরত দেখেন! আপনি যখন পাসপোর্ট করতেছেন আঙ্গুলের ছাপ দিয়েছেন, সেগুলা নিয়ে নিছেন। যখন আপনি সৌদি দেশের বাইরে যে দেশে নামবেন সেই দেশে আপনার বেশি কিছু দেখবে না, পাসপোর্টটা এইভাবে স্ক্যান করবে, এরপরে বলবে একটা আঙ্গুল দেন। ডান হাতের অথবা বাম হাতের এই আঙ্গুলটা এভাবে টাচ করলে ম্যাচ হয়ে গেলে সাথে সাথে বলতেছে গেট খুলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে আল্লাহ কতগুলো মানুষ বানাইছে? বর্তমানে প্রায় 650 কোটি মানুষ আছে। কয়শো? 800 কোটি। 800 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি বা 20 কোটি। পৃথিবীর মধ্যে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটির মধ্যে কয়টা আঙ্গুল আছে? 800 গুণ 10। দেখেন ক্যালকুলেটরে আসবে? ক্যালকুলেটরে তো আসবে না, এত ডিজিটের সংখ্যা তো নাই, সুপার ক্যালকুলেটর প্রয়োজন হবে। তাহলে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এটা বিজ্ঞানে প্রমাণ করতেছে কারো আঙ্গুলের রেখার সাথে আরেকজনের আঙ্গুলের রেখার কোনো মিল নাই। হাই আল্লাহ, কি বানাইলা তুমি আমাদেরকে! ইনসানের চেহারা তো মিলে না, চেহারা মিলে গেলেও একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলে, অথচ সবার আঙ্গুল দেখতে একই। এই বান্দা তুমি কি বলো? আখনাস ইবনে শরীক আদি ইবনে রবি, তুমি আমার রাসূলকে অপমান করে বলতেছো যে আমি হাড্ডিগুলা নষ্ট হয়ে গেলে সেখান থেকে আমি আবার চিন্তা কিভাবে করবো? তুমি তোমার আঙ্গুলের দিকে তাকাও। আমি সেই আল্লাহ কাদিরি, আমার নাম হচ্ছে কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। আল্লাহ মানুষকে এলম দিয়েছেন, সেই এলমটা অপরিপূর্ণ, নাকেস। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে পুরুষ মানুষকে আল্লাহ যে মেমোরি দিয়েছে সেটার আকার হচ্ছে 20 জিবি। আরো বেশি মনে হয়। পুরুষের মেমোরি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় মেমোরিওয়ালা মানুষটাকে পাগল বানাই দিতে পারে তার বউ। মহিলা এমন জিনিস। আসেন,
ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। আল্লাহ বলছে বালা কাদিরিনা আলা আন নুসাব্বি বানানা, আমার বান্দা আখনাস ইবনে শরীক, আদি ইবনে রবি, তোমরা হাড্ডির কথা বলতেছো, তোমরা তোমাদের আঙ্গুলের ছাপগুলোর দিকে দেখো, আমি তোমাদেরকে তো পরিপূর্ণ করব। আঙ্গুলের যেভাবে ফুটপ্রিন্ট ছিল, আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, আমি সেই ফিঙ্গারপ্রিন্ট আমি আর তোমাদেরকে দান করব, পরিপূর্ণ ইনসান বানিয়ে। আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, আবার তোমাকে আমি বের করব। এতে কোনো সন্দেহ আছে? এটাই তো ইমানদারের ইমান। বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, আল্লাহ বলছে কিয়ামতের কসম করলাম, তোমাদের কলমের কসম করলাম। এরপরে আমি বললাম যে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে, এরা মনে করে মৃত্যুর পর তাদেরকে চিন্তা করা হবে না। ও মানুষের এলম হচ্ছে না আকাশ, সেজন্য সে কোনো জিনিস বানানোর পরে নষ্ট হয়ে গেলে অনেক সময় সেটা বানাইতে পরিপূর্ণভাবে বানাইতে পারে না। মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহ তো, আল্লাহর এলমও কামেল, আল্লাহর কুদরতও কামেল। আল্লাহর এলম হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর কুদরত হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এটা বান্দা পারবে না। আল্লাহ তো তিনি আমাদের এখন যে স্ট্রাকচার, যে মেরুদণ্ডটা আছে, এক সময় এই মেরুদণ্ডটাই ছিল না। তো যে আল্লাহ মেরুদণ্ড একবার দিয়ে ফেলেছেন, যেই মেরুদণ্ডর অস্তিত্বই ছিল না, যিনি সেই কাজটা করতে ফেলেছেন, একবার শ্বাস যখন তৈরি হয়ে গিয়েছে, দ্বিতীয়বার শ্বাসটার মধ্যে মাংস মশলা ডাইতে কি আল্লাহর কাছে আবার বানাইতে বেশি কষ্ট হবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ হচ্ছে বালা, অবশ্যই কাদিরিন, আমি সক্ষম, আলা আন নুসাব্বি বানানা, তোমাকে পরিপূর্ণভাবে বানাইতে, এমনকি তোমার আঙ্গুলের প্রত্যেকটা জোড়া জোড়া পর্যন্ত আমি ফিট করে দেবো। আবার আন নুসাব্বি বানানা, আঙ্গুলের জোড়া কি বানাইছে দেখছেন না? এটার আরেকটা তাফসীর, আরেকটা ব্যাখ্যা। আল্লাহ বলছে বাবা আমি এটা করতে সক্ষম, কাদিরিন আলা আন নুসাব্বি বানানা, আমি চাইলে তোমার আঙ্গুলগুলাকে আঙ্গুল না দিয়ে গোড়ার খুর বানাই দিতে পারতাম, গরুর খুর বানাই দিতে পারতাম। গরুর খুর কয় জোড়া? মাঝখান দিয়ে কি আছে? কাটা। গোড়া নাই, দেখো না অনেকদিন আজিয়ে যাই চাই। গোড়ার খুরের মতো যদি আমাদের হাত গুলো হইতো, হ্যাঁ বড়ই লইলে হাত দেখতে না, বড়ই কেন লইবে? তখন অল্প বই। যদি আমাদের হাতটা গোড়ার ভার মতো হইতো, গোড়ার সামনের ভাঁজ এরকম, পিছনের পাও নাকি কুড়ি বেশ কম আছে, সেম, এখানে কোনো ফাঁক ফোকর আছে নাই। গরুর সামনের ট্যাঙের মধ্যে যেরকম দুইটা এরকম জোড়া, পিছনও দুইটা জোড়া। এখন একটু চিন্তা করেন, আল্লাহ যদি এরকম 5টা আঙ্গুল না দিয়ে গোড়ার খুরের অথবা গরুর খুরের মতো আমাদের হাতটা বানাই দিত, তাহলে কি আমরা পাতের ভরসা নালা মুখের মধ্যে নিতে পারতাম? এরকম করে ধরার কোনো সুযোগ হইতো? দেখছেন আমার বান্দারা, তুমি তোমার দিকে একটু তাকাও, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জমানার মধ্যে না, বাদশাহ হারুন রশিদ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জমানায় যথা সম্ভব, বাদশাহ হারুন রশিদ তার বউকে বলতেছে যে তুমি চাঁদের চাইতেও সুন্দর। এখন বউ বলতেছে আমি চাঁদের চাইতে সুন্দর না। হারুন রশিদ বলতেছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। তালাকে মশরুত, শর্তযুক্ত তালাক দিয়ে দিয়েছেন। এখন বুঝতে হবে যে বাদশাহ হারুন রশিদের বউ চাঁদের থেকে সুন্দর বেশি নাকি বেশি সুন্দর না। বেশি সুন্দর হলে তালাক হবে না, না হলে তো হবে। এখন হারুন রশিদের বউ বলতেছে চাঁদের থেকে মানুষ কিভাবে সুন্দর বেশি হইতে পারে?
বিষয়টা নিয়ে গেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে অথবা ইমাম শাফিঈর কাছে। উনি বলতেছে যে হারুন রশিদ ঠিক বলছে, আপনি চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও মানুষ সুন্দর। কেন? কারণ আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে সুন্দরভাবে তৈরি করেছেন। তাহলে সাদি বুকার সৃষ্টি, তো যেখানে সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর হচ্ছে কে? মানুষ। তালাক হয় নাই, বিষয় আমার সেটা না। আমার বিষয় হচ্ছে আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বি বানানা, বান্দা আমি চাইলে তোকে 5টা 10টা আঙ্গুল না দিয়ে গোড়া অথবা গরুর খুরের মতো তোর হাতটা যদি বানিয়ে দিতাম তাহলে তো তুই কিছু ধরতেও পারতি না। আমি এহসান করেছি, তো আমি তোমাকে সেরকম করি নাই। আমি কোরআনটা কোরআনকে দিয়েছি, তোরটা তোকে দিয়েছি। বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, এরপরেও মানুষ তার সামনের দিকে শুধু গুনাই করে যায়। মানে আমরা গুনাহ করি, আজকেও করেছি, কালকেও করছি, পরশুও করছি, এভাবে করতেই থাকি। বাল বরঞ্চ ইউরিদুল ইনসান, মানুষ চাই লিয়াফজুরা আমামা, যে সামনের দিনগুলোতে গুনাহ হচ্ছে, গুনাহ করতেছে, আরো করতেছে। আজকে পড়ি নাই তো কালকে আরো করতেছি না নামাজ, দুরূহ কি আর হইব। এভাবে আমাদের দিনটা চলে যাচ্ছে। হায়াত তো লিমিটেড, একটা নির্দিষ্ট সময় আছে, ডেটটা দেওয়া হয় নাই। যেভাবে বাংলাদেশের মধ্যে কোনো প্রোডাক্ট বানানো হলে সেটার একটা মেয়াদ দেওয়া হচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর। আমাদের একটা লিমিটেড মেয়াদ আছে। কথা হচ্ছে আমাদের মেয়াদটা আমাদের জানা নাই, কিন্তু মেয়াদ তো আছে। এটা আমরা সবাই জানি যে আজকে না কালকে আমরা জাঙ্গাল ভরা আশেপাশে কবরস্থান যেখানে আছে সেখানে আমাদের কবর দেওয়া হবে, ঠিক না? বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই, এটাই বাস্তবতা। বউ বেটি বাচ্চা সবাইকে ছেড়ে আমরা চলে যাবো, কিচ্ছু থাকবে না। আজকে যে সুন্দর ঘর বাড়ি, আমার অফিস, আদালত, দোকানপাট, কিচ্ছুই থাকবে না। এগুলো সব জায়গায়, সবগুলো সম্পূর্ণ জায়গায় থেকে যাবে, কিন্তু আপনি আমি থাকবো না, কিচ্ছু আসে যায় না। 2-1 দিন মানুষ একটু কথাবার্তা বলবে, এরপরে দুনিয়ার গতিতে দুনিয়া চলবে, পরিবারের গতিতে পরিবার চলবে। আপনি আমি আমাদের পরিবার থেকে চলে গেলে কিছু আসে যায়? দুনিয়ার গতিতে দুনিয়া চলবে। কি বলেন কাকা? আমরা দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার কোনো লস আছে? চলবে। মসজিদে নামাজ এরকম চলতেছে, চলবে। এখন একটা কমিটি আছে, কমিটির সবাই একসাথে মারা গেলে আরেকটা নতুন কমিটি হবে। এখন একটা সরকার দেশ চালনা করতেছে, ওই সরকারটা চলে গেলে আরেকটা সরকার চালাবে। কোনো ফরক পড়ে না আপনি আমি দুনিয়াতে আছি নাকি নাই। তাহলে আমাদের একটু চিন্তা করা দরকার, যেহেতু এই দুনিয়ার জন্য আমরা যা করি না কেন, এই পরিবার, এই ছেলে মেয়ে, এই মা বাবার জন্য যা করি না কেন, আমার শরীর থেকে রূহ বের হয়ে গেলে কিচ্ছুই যায় আসে না। কয়দিন পরে না সবাই আমাকে ভুলে যাবে। অতএব নিজের জন্য কিছু করার দরকার। আমাদের মা বাবা, অনেকের মা বাবা এবং ছেলে মেয়ে মারা গেছে, আমরা ওদের কবরে গিয়ে দোয়া করলে করি, না করলে করি না। আচ্ছা, না করলে ওরা কি আমাদের কোনো ক্ষতি করার শক্তি ওদের আছে? করলি না কেন, আমার কবরে এসে সূরা ফাতিহা পড়লি না কেন, এরকম বলার কোনো কিছু নাই। গেলে গেলাম, না গেলে না গেলাম, আমার ইচ্ছা। ঠিক সেম আপনি আমিও চলে গেলে আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য দোয়া করতে আসে, না আসে ওদের ইচ্ছা। আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ওদের বিরুদ্ধে নালিশ করা, অভিযোগ করা, এত সম্পদ দিয়ে আসলাম তোদের জন্য, এত কিছু করে আসলাম, হ্যাঁ, বিয়ে করাই আসলাম, ঘর বাড়ি বানাই আসলাম, ব্যবসা বাণিজ্য দিয়ে আসলাম, এখন আমি চলে আসলাম, তোরা আমার একটু খবরে নিতেছস না। এরকম কোনো অভিযোগ করার, কোনো নালিশ দেওয়ার, কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তো আমরা যাদের জন্য করবো, ওরা যখন আমাদেরকে এইভাবে বলে যাবে, আমরাও
ওদেরকে ভুলে যাওয়া দরকার। আমাদেরকে মনে রাখতে হবে ওই দিনটাকে, যে দিনের কসম আল্লাহ করেছেন, লা উকসিমু বিয়াউমিল। আল্লাহ আমাদের বাকি জীবনটাকে কিয়ামতের কথা ভেবে ভেবে চিন্তা করে করে যা করা দরকার নেক আমল সেগুলো করার তৌফিক দান করুন। আল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, মানুষ গুনাহ করতেছে আবার করতেছে, এভাবে করার মধ্যে সে আছে এবং সে বলতেছে তুই করলে করছি আর কি। যখন তাকে বলে যে কিয়ামত হবে, তুমি কি আল্লাহর ভয় তোমার কাছে নাই? তখন সে বলে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কই কিয়ামত কই, কখন হবে, কখন কিবারে হবে, কখন হবে? আল্লাহ বলছে, বান্দা তুমি আমার নবীকে, তোমরা ইমাম সাহেবকে, দুনিয়ার মানুষকে তোমরা যখন তোমাদেরকে আখিরাতের কথা বলে তোমরা তখন বলে হুজুর কিয়ামত হবে উৎসাহ হও না, এটা মশকারির বিষয় হয়ে গিয়েছে। এরকম বলতেছো তো আল্লাহ জবাব দিচ্ছে সূরা আল কিয়ামা আয়াত নাম্বার 7, 8, 9, 10 আল্লাহ বলছে ফাইজা বারিকাল বাসার, বান্দা তুমি আজকে জিজ্ঞাসা করতেছো কিয়ামত কখন হবে, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসার, তোমার চোখ স্থির হয়ে যাবে, চোখ দিয়ে তুমি কিছু দেখবে না, এমন বজ্রপাত শুরু হবে, বিজলি ঠাড়ার এমন জোরে জোরে পড়বে, বিজলির আলোতে তোমার চোখের নূর চলে যাবে। ফাইজা বারিকাল বাসার, বড় বড় বজ্রপাত হলে, বজ্রপাত যখন লাগাতার হয় তখন কিছু দেখা যায়, জোরে জ্বলে উঠছে, আপনি তাকাই আছেন, এরপরে যখন এটা অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যায় না। ঠিক সেভাবে মানুষ কিয়ামত যখন শুরু হবে প্রচুর বজ্রপাত হবে, মানুষের চোখ স্থির হয়ে যাবে, কিছু দেখবে না। ওয়াখাসাফাল কমার, ছাদের মধ্যে যে আলো আছে সেই আলোটা চলে যাবে। কারণ কারণ কি? কারণ হচ্ছে এখন চাঁদ সূর্য দুইটার বিপরীতে আছে। চাঁদ যদি পূর্ব দিকে থাকে সূর্য পশ্চিম দিকে, চাঁদ নিচে থাকলে সূর্য উপরে। দুইটার মাঝখানে কি পৃথিবী? বলেন না, দুইটার মাঝখানে কি পৃথিবী। আমরা তো আমাদের সাবজেক্ট তো সেগুলো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু পড়তে হয়। আপনি যখন দেখবেন যে এখন বাঁচতেছে কয়টা, দিনের একটা, তো সূর্য কোথায় এই বরাবর আছে, তাহলে চাঁদ এখন এই বরাবর নিচে, মাঝখানে কি পৃথিবী। আল্লাহ বলতেছে সূর্য চাঁদকে আলো দেয়, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা বিজ্ঞানীরাও অস্বীকার করে নিয়েছে, চাঁদের কোনো নিজস্ব আলো নাই। রব্বুল আলামিন বলছে ফাইজা বারিকাল বাসার, এই আমার বান্দা কি আমাদের কথা বলছো, দেখবা এমন বজ্রপাত শুরু হবে তোমার চোখের নূর চলে যাবে। ওয়াখাসাফাল কামার, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য দুটোটা এক জায়গায় চলে আসবে। এখন সূর্য কোন দিক থেকে উঠে, তখন চাঁদ কোন দিকে থাকে? নামাজ পড়তে আসিয়েন, নামাজ পড়ে সূর্য উঠা পর্যন্ত বসে থাকবেন, এটা সুন্নাত। ফজরের নামাজের পরে মসজিদে অবস্থান করা, সূর্য উঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে বের হওয়া, এটা সুন্নাত। তো ইশরাকের নামাজ পড়ার পরে যখন বের হবেন খেয়াল করবেন, এদিকে সূর্য দেখতে পাবেন, এদিকে চাঁদ হালকা হালকা দেখা যায়। তাহলে চাঁদ সূর্য যখন পূর্ব দিকে উঠে, সূর্য তখন কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে, দুটোটা বিপরীতমুখী। আল্লাহ বলছে একটা সময় আসবে যখন কিয়ামত শুরু হবে, সেই দিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, চাঁদ যেদিকে আছে সেদিক থেকে উঠবে। চাঁদ আর সূর্য দুইটাকে একসাথে তোমরা দেখবে যে দুটোটা একসাথে উঠতেছে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূরা আল কিয়ামা আয়াত নম্বর 9। কিয়ামতের একটা আলামত হচ্ছে বজ্রপাত, কিয়ামতের একটা আলামত হচ্ছে চন্দ্রগ্রহণ, কিয়ামতের একটা আলামত হচ্ছে চাঁদ সূর্য দুটোটা পশ্চিম দিক থেকে একসাথে উদয় হবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলা বলে শুরু করে দিবে, ওমা আচ্ছা কিয়ামতের শুরু হয়ে যাবে, অবাজি তাইও পড়ে পাইচুম পড়ে কোন দিকে গেলে রাখবা ভাই। ইয়াকুলুল ইনসান, সেই দিন মানুষ বলবে আইনাল মাফার, ফালাবার জায়গা কোথায়, একটু দেখো কোথায় ফালানো যায়, বাঁচার জন্য কোথায় লুকাবো। আল্লাহ বলছেন কাল্লা কাল্লা লা ওয়াজার, আজকে পালাইবার কোনো জায়গা। সারা সৃষ্টি জগৎকে আল্লাহর ফেরেশতারা ঘিরে ফেলবে,
যেখানে যান না কেন সেখানে ফেরেশতার দেওয়া। सूरे इस्राफील का जब शोर हो, कांपते हो मुर्दे हिलते गोरे हो, और की आफत पे आफत आएगी, काफिलों जिस दिन कयामत आएगी। ইসরাফিল আলাইহিস সালাম পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন, যখন আল্লাহর হুকুম হবে ফু দিয়ে দিবেন, ইজা জুলজিলাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু, সবাই আমরা কবর থেকে বের হয়ে যাব। আল্লাহ বলছেন এবার ইউনাব্বাউল ইনসান ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আয়াত নাম্বার 13। আজকে এখানে শেষ করি। ইউনাব্বাউল ইনসান ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, কবর থেকে যখন উঠে যাবেন, হাসরের ময়দানে যখন একত্রিত হয়ে যাবেন, এইবার আমাদেরকে খবর দেওয়া হবে দুনিয়াতে কি করে এসেছি, ভালো কি করেছি, খারাপ কি করেছি, কোনোটাই গোপন থাকবে না, কোনোটাই গোপন। এরপরের আয়াতটা কত ভয়াবহ জানেন? আল্লাহ বলছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তো মানুষের হিসাবের জন্য মানুষের চোখ নিজের জন্যই যথেষ্ট। কারণ আমাদেরকে আল্লাহ যেই জমিরটা দিয়েছেন, যেই বিবেকটা দিয়েছেন, আমি অন্যায় করলে আমার বিবেক কিন্তু আমাকে ঠিকই বলে যে আসলে আমি এটা ভালো করি নাই। তো সাক্ষী হিসাবে জজের প্রয়োজন হয় না, মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় জজ। আপনার বিবেক যদি সুস্থ থাকে তখন আপনার বিবেকই আপনাকে বলে যে আপনি এটা তো ভালো কাজ করেন নাই। কিছু মানুষ আছে এদের বিবেক মরে গেছে, যাদের বিবেক মরে যায়, যাদের জমিটা হচ্ছে বসির যেটা সেটা যখন ধ্বংস হয়ে যায়, তখন সে অন্যায়কে আর অন্যায় মনে করে না, গুনাহকে আর গুনাহ মনে। ইউনাব্বাউল ইনসান ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, 13 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ বলেছেন বান্দা সতর্ক হয়ে যাও, নিজের মধ্যে পরিবর্তন আনো। কারণ দুনিয়াতে তুমি যা করবা, ভালো করো খারাপ করো, ন্যায় করো অন্যায় করো, তুমি যখন মারা যাইবা কবর থেকে যখন তোমাকে তোলা হবে, তখন তোমাকে সম্মান দেওয়া হবে। তোমার সম্পদ দিয়ে দুনিয়াতে কি কি ভালো আমল করে এসেছো সেগুলো তোমাকে দেওয়া হবে, আর সম্পদ যেগুলো দুনিয়াতে রেখে এসেছো সেগুলোর উপর কি চলতেছে, কি হয়েছে, তুমি চলে আসার পরে তোমার রেখে আসা সম্পদগুলো নিয়ে তোমার ছেলে মেয়ে, তোমার বউ বাচ্চা, তোমার মা বাবা, ভাই বোন এগুলা নিয়ে কি করেছে, এগুলার সব খবর তোমাকে দেওয়া হবে। দুনিয়াতে নেক আমলের খবর, খারাপ আমল, কোনটাই তোমাকে সেদিন সংবাদ দেওয়া হবে। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দা তুমি জাঙ্গালপাড়া জামা মসজিদের মধ্যে জুমার দিন আগে আগে আসতাম, মনোযোগ দিয়ে কোরআন শরীফের আলোচনা শুনতাম, নেক আমল করেছো, আল্লাহ যদি এরকম বলে, ফেরেশতারা যদি হাসরের ময়দানে এরকম বলে, আপনারা খুশি হবেন নাকি বেজার হবেন? একটু বড় করে বলেন। খুশির আওয়াজ কি হব না? খুশি হবেন না বেজার হবেন? আচ্ছা, যদি হাসরের ময়দানে ফেরেশতারা আপনাদেরকে বলে যে তোমরা জুমার দিন পর্যন্ত জুরি আসতে হুজুর যেতে কোরআন শরীফের তকবীর রিলে করি, সূরা উপর হয়ে ধারাবাহিক শুরু করে আই আল্লাহর কালাম তোমার কাছে পৌঁছাইতে দেয়, তোমরা তারপরে হয়তো দেরি করে আসতে হুজুর যেতে মিম্বর ধরে গিয়ে তো তোমরা টিকতে লাগবে, আসতে লাগবে। আপনাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনারা না যেখানে নামাজ কালাম করেছেন, না ইবাদত রিয়াজত করেছেন, শুধু দুনিয়া টাকা পয়সা বাচ্চা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়েছিলেন, এইরকম যদি বলা হয় আমাদের কাছে কি সেদিন ভালো লাগবে? তো এগুলো সেদিন সব কিছুর সংবাদ দেওয়া হবে। ইউনাব্বাউল ইনসান ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আয়াত নাম্বার 13 পর্যন্ত আলোচনা করলাম। সেই দিন বাঁচার কোনো উপায় নাই, আমাদের মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে সূরা কিয়ামার তাকরীর দেখে আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।